মানুষের কষ্টার্জিত সঞ্চয় ও বড় অঙ্কের অর্থ নিরাপদে রাখার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ব্যাংক। বাসায় নগদ টাকা রাখলে তা চুরি, ডাকাতি বা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যাওয়ার ভয়ে মানুষ ব্যাংকের দিকেই অগ্রসর হয়। গ্রাহকের বিশ্বাস, এখানে টাকা রাখলে তারা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এখন প্রশ্ন হলো, কতটুকু নিরাপদ হয়ে উঠেছে ব্যাংকগুলো? ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে গ্রাহকদের, অথবা তাদের টাকার কি হবে? কখনো কি ভেবে দেখেছেন? বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একের পর এক ব্যাংকে প্রকাশ পেয়েছিল প্রায় ১.৫ দশক ধরে চলা অনিয়মের কারসাজি। জালিয়াতি আর লুটপাটের কারণে বেশ কয়েকটি ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্তেও চলে গিয়েছিল। তখন অর্থনীতিবিদ ও ব্যাংক বিশ্লেষকরা বলেছিল, এসব ব্যাংক দেউলিয়া হয়ে গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা নিশ্চিত করতে ২০২৫ সালে একটি অধ্যাদেশ জারি করেছে। সেটি হলো, বাংলাদেশ থেকে লাইসেন্স পাওয়া ব্যাংক এবং কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায়, ব্যাংকে যত টাকাই থাকুক না কেন, আমানতকারীরা ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন, যেটি ২০২৬ সালে এসে চূড়ান্ত রূপ লাভ করে। এই অধ্যাদেশটি পাশ হওয়ার আগে আমানতকারীরা ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা পাওয়ার সুরক্ষা আইন জারি করেছিল। এখন প্রশ্ন হলো, যাদের মোটা অঙ্কের টাকা ব্যাংকে পড়ে আছে সেগুলো কিভাবে ভুক্তভোগীরা উদ্ধার করবে? কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে প্রথমে ব্যাংক চেষ্টা করে সেটিকে পুনর্গঠন করতে বা অন্য কোনো ব্যাংকের সঙ্গে মিলিত হতে, অথবা নতুন বিনিয়োগকারীর মাধ্যমে সচল করতে। যদি এসব উদ্যোগে ব্যর্থ হয় তাহলে শুরু হয় লিকুইডেশন বা অবসায়ন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি হলো, যদি কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে দুর্বল হয়ে যায় এবং সেটিকে আর চালু রাখা সম্ভব হচ্ছে না, তখন প্রতিষ্ঠানটি বন্ধ করে তার সব সম্পদ বিক্রি করে পাওনাদারদের টাকা পরিশোধ করা হয়। এর থেকে বোঝা গেল, ধরুন একটি ভুক্তভোগী ব্যাংকে ৪ লক্ষ টাকা রেখেছে। যদি ব্যাংক ওই সময় আর্থিকভাবে দুর্বল হয়ে দেউলিয়া হয়ে পড়ে, সে সময় ব্যাংকের সম্পদ, জমি, ভবন, বিনিয়োগ এবং ঋণ আদায় করে সেই অর্থ ভুক্তভোগীর মধ্যে বন্টন করা হয়। পাশাপাশি অন্যান্য আমানতকারীরাও সে সময় তাদের পাওনা অর্থের জন্য দাবি করতে পারে। তবে ব্যাংক বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের সম্পদের পরিমাণ যদি পর্যাপ্ত না হয় তাহলে সবাই তাদের জমা অর্থের শতভাগ ফেরত পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। সেজন্য বিশেষজ্ঞরা বলছেন, মোটা অঙ্কের টাকা একটি ব্যাংকে না রেখে কয়েকটি ভালো ব্যাংকে ভাগ করে রাখলে সঞ্চয় ঝুঁকির মুখে পড়বে না। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।